বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে শহরের সরকারি রাস্তা ও পাকা ড্রেন দখল করে ব্যবসা করা সেই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় পৌর পরিষদ। এদিন দুপুরে রাধাকিশোরপুর থানার পুলিশ ও পৌর পরিষদের আধিকারিক এবং পৌর কর্মচারীদের সাথে নিয়ে এই অভিযান চালানো হয়। এদিন প্রথমে টাউন হলের সামনে রাস্তা দখল করে যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সাথে পৌর পরিষদের সামনে সরকারি জায়গা দখল করে বিপজ্জনক অবস্থায় যেভাবে রাস্তার পাশে ব্যবসা করছে ছোট ব্যবসায়ীরা তাদেরকে এদিন সরানো হয় রাস্তার উপর থেকে এবং নির্দেশ দেওয়া হয় রাস্তার পাশে থাকা সাদা দাগ টানা সীমানার ভেতর থেকে ব্যবসা করার জন্য। পরে সেন্ট্রাল রোড কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সরকারি পাকা ড্রেন দখল করে যে ছোট ওয়াল দেওয়া হয়েছে সেটাও ভেঙে দিয়েছে উদয়পুর পৌর পরিষদ। এদিন একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করে উদয়পুরের পৌর চেয়ারম্যান। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্বিতীয়বার আর কোনো এই ধরনের অভিযান চালানো হবে না। এবার প্রতিদিন টাস্ক ফোর্সের কর্মীরা সকাল ও বিকেল দুবেলা গোটা শহর পরিদর্শন করবে এবং যে সকল ছোট বড় ব্যবসায়ীরা অর্থাৎ সবজি ব্যবসায়ীরা যেভাবে রাস্তা দখল করে দিনের পর দিন ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্ত জিনিসপত্র তুলে নেওয়া হবে বলে এদিন সাংবাদিকদের জানান পৌর চেয়ারম্যান। গত বছর একটা বড় আকারে আমরা অভিযান করেছিলাম, আপনারা আমাদের সময় দিয়েছিলেন, এই জন্য আপনাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। কিন্তু পরবর্তী সময়েও এই ব্যবসায়ীগণ কথা শুনেননি, যা বাস্তব ছিল সেটা তারা রাখেনি। তাদেরকে ভেজিটেবল ভেন্ডার যারা রয়েছেন তাদেরকে দুটো দাগ করে দেওয়া হয়েছিল, দ্বিতীয় দাগের বাইরে থাকার কথা ছিল, ওরা তা না করে প্রথম দাগেরও ভিতরে রাস্তার মধ্যে চলে আসে, এতে যানজট হয়েছে। এই কারণে আমাদের অভিযান, আমরা আমাদের আজকের যে আমাদের মাইকিং সেটাও নিশ্চয়ই শুনেছেন, আমরা কাউকে উচ্ছেদের পক্ষে নই। ততক্ষণ পর্যন্ত আমি কাউকে এখান থেকে উঠে গিয়ে বলবো না যতক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ব্যবসা করার জায়গা ঠিক করে দিতে পারছি না। আমরা অতি সত্ত্বর তার জন্য আমাদের চেষ্টা রয়েছে, সেটা হলে পরে সমস্ত ব্যবসায়ীদের বলবো সেটা এই হলো ভেজিটেবল ভেন্ডার। আর যারা স্থায়ী দোকানদার রয়েছেন, স্থায়ী দোকানদাররা কী করছেন, ওনার রুমের ভিতরে যে জিনিসপত্র আছে তার চেয়ে বেশি জিনিসপত্র তারা আমার একদম রাস্তার দিকে বের করে দিয়েছে, যার ফলে অটোমেটিক্যালি যানজট হয়ে যায়। ওনাদেরকে অনুরোধ করেছি, তখনও শুনেনি। আজকে এই কারণে ওই সব বাস পুতুলুতে যখন তারা এই মধ্যে শেড দিয়ে তার ব্যবস্থা করছিল, তখন এটা আমরা বাসগুলি তুলে নিচ্ছি আবারও। এবং শেষবারের মতন আমি মুখেও সবাইকে প্রায় বলে এসেছি, এই কাজ এরপরে কিন্তু আমরা আসবো না, কারণ অনেক আধিকারিক রয়েছেন, আমার ভাইস চেয়ারম্যান রয়েছেন, আমার কাউন্সিলর রয়েছেন, মহিলা কাউন্সিলর আমার সঙ্গ দিয়েছেন, পুলিশ স্টাফ বটেই, আমার সমস্ত অফিস স্টাফ রয়েছে, গাড়ি স্টাফ রয়েছে, সঙ্গে রয়েছেন আমার ডেপুটি সিইও এবং আমাদের এসডিএম সাহেব যিনি সিইও ওনার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। তারপরে আছে আমাদের এই সমস্ত গাড়িগুলি আমরা যথেষ্ট সংযমতার সঙ্গে তাদেরকে আজকে সাবধান করার চেষ্টা করছি, যেগুলি অসংলগ্ন, যেগুলি দৃষ্টিকটু থাকা অন্যায়, সেইগুলি আমরা তুলে নিচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।